আজ মেদিনীপুর মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেমন যাচ্ছে তেমনি সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং মেডিকেল সার্ভিস সেন্টারে প্রতিনিধি দলও যাচ্ছেন। আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদেও আজকে কর্মসূচি রয়েছে। বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনে সমাবেশের ডাক তারা দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয় মঞ্চ তারা। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌমেন, তাহলে অন্যান্য দিনের মতো মেদিনীপুর মেডিকেল কলেজে আজও চিকিৎসা পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে? একেবারে কুসুমিতা, সকাল 8টা থেকে আমরা সেই ছবি তুলে ধরেছিলাম। যেহেতু গতকাল রাত্রে ঘোষণা করেছিল যে আজকে সকাল 8টা থেকে পূর্ণ কর্মবিরতি হবে, সেক্ষেত্রে একটা অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য সকাল 8টাতেই আমরা দেখিয়েছিলাম যে এমার্জেন্সি সার্ভিস কিন্তু একেবারেই সচল ছিল এবং এমার্জেন্সি সার্ভিস চালাচ্ছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরাই। সেখানে সিনিয়র চিকিৎসকের খুব কম সময়ের জন্য দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তারপরে আমরা দেখি 9টার সময় ওপিডি চালু হওয়ার কথা থাকলেও যেই ছবি দেখিয়েছিলাম 9টার কিছুক্ষণ পরে চালু হয়েছে, কিন্তু সেখানেও সচল রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডেও আমরা দেখেছি সেখানে জুনিয়র চিকিৎসকদের থাকার কথা, সেটা সংখ্যায় কম থাকলেও তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ তারা যেমনটা জানিয়েছিলেন যে পূর্ণ কর্মবিরতি, অর্থাৎ তারা কোনো কাজই করবেন না, সেটা হলে যে অচলাবস্থার সৃষ্টি হতো সেটা কিন্তু হয়নি। তারা কাজ করছেন, এমার্জেন্সি সার্ভিসগুলোকে অ্যাক্টিভ রেখেছেন এবং যেমনটা জানিয়েছেন যে 11টার সময় তারা অধ্যক্ষের দ্বারস্থ হবেন, অধ্যক্ষের মতামত শুনবেন এবং তারপর নিজেদের মধ্যে আলোচনা করবেন পরবর্তী পদক্ষেপ কি হবে। সেই আলোচনাতেই ঠিক হবে, তারপর জানানো হবে সাংবাদিকদের যে এর পরের পদক্ষেপ তাদের কি হবে। ধন্যবাদ। বিশেষজ্ঞ না হয়ে স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এবার আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসক। আমি এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে। আরজিকর মেডিকেলের ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। তার আগেই নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিতর্কের শুরু এই পোস্টার থেকে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট উল্লেখ করা হয়। এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য আবার থ্রেড কালচারে অভিযুক্ত। তারপরে 7 দিনের মধ্যে এর ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল, যদিও সেই চিঠিতে কোনো সই বা তারিখ ছিল না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের হারুট পয়েন্টে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার প্রায় 30 জন পুলিশ। অবশ্যই এটা বন্ধ করার জন্যই এত কিছু হচ্ছে, যাতে ও আমাদের ভয় দেখিয়ে হয়তো কিছু করবে এইভাবে। হঠাৎ একটা গ্রাম বাংলায় যদি হঠাৎ 14-15 জন পুলিশ আসে, স্বাভাবিক মানুষ ভয় পাওয়ার কথা। উদ্দেশ্য কিছু সার্চ করে না, উদ্দেশ্য হচ্ছে বাড়ির লোককে ভয় দেখানো। দেখো এতগুলো পুলিশ আমরা এসেছি। সাধারণ মানুষের আজকে তুমি 20 স্যালাইন দিয়ে মারার প্রচেষ্টা করছো, সেখানে করাপশন করে মানুষের ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছ, মানুষকে 700 মানুষকে আপনি দাঁড় করিয়ে রাখছেন, সকাল থেকে এসে সেই রাত পর্যন্ত একটা প্যারাসিটামল নিয়ে বাড়ি যাচ্ছে। এই সিস্টেমগুলো আপনি উন্নতি করতে পারছেন না, যে বলছে তার পিছনে আপনি পুলিশ পাঠাচ্ছেন। পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়েই জুনিয়র চিকিৎসকের বাড়িতে যাওয়া হয়েছিল। অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল, যিনি একজন এমবিবিএস অবশ্যই, কিন্তু এমএস ইএনটি ডিগ্রি উনি পাননি, নিজেকে এমএস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন। আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকের বাড়িতে পুলিশি হানা ঘিরে রাজনৈতিক তরজাও চরমে। এই ঘটনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বর্বর, কতটা অমানবিক, কতটা প্রতিহিংসাপরায়ণ তার প্রমাণ দিচ্ছে। কিন্তু যারা এই সরকার এবং সরকারের প্রশাসন, সরকারি দলের দ্বারা আক্রান্ত হবেন, তার পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই করে আন্দোলন দমাতে পারবে? এর আগেও তো সমস্ত চিকিৎসক তাদের বিরুদ্ধে নানান রকম ফতোয়া জারি করেছিলেন। যারা আন্দোলনকারী তাদের বাড়ি বাড়ি পুলিশ গেছে। আরে গায়ের জোরে কি আপনারা এইসব কাজ করতে পারবেন? পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আপনি দুর্নীতি বিরোধী আন্দোলন আটকাতে পারবেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন, তাহলে আইনের পথে চলেছে। তার মানে সরকার বিরোধী কুৎসা
আন্দোলন প্রতিবাদ যারা করবেন তারা অন্য যে কোনো অপরাধ করার রাইট থাকবে, আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে। এটা তো কোনো কাজের কথা হতে পারে না। সব মিলিয়ে আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, গৌতম মণ্ডল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।